বনু, চলো আজ না এই ইয়াররিংটা বানাবো। ওকে অথই, চলো 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 শুরু করে দিই। তো এর জন্যই আমার চাই প্রথমে 4টা ডিফারেন্ট সাইজের পার্ল বিডস, আর এরপর আমার চাই কিছু কানেক্টর অথবা আইপিন। এবার আমি নেব একটি আইপিন, আর এই আইপিনের ভেতর আমি ইনসার্ট করব আমার নেওয়া সব থেকে বড় পার্ল বিডসটি, আর একটা রাউন্ড প্লাসের সাহায্যে এই আইপিনে একটা হুপ তৈরি করে নিলাম। দেন আমি একই পদ্ধতিতে আবারও একটি আইপিন আর মাঝারি সাইজের একটি বিডসের মাঝে হুপ তৈরি করে নিলাম। এবার আমি আমার করে নেওয়া বড় বিডস আর মাঝারি বিডসটাকে একসঙ্গে আমি কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার জন্য কিন্তু দুইটা আইপিনের মাঝে যে হুপসগুলো আছে এগুলোকে বেশ ভালোভাবে চেপে চেপে আটকে নিতে হবে। দেন আমি নিলাম এর থেকেও ছোট সাইজের একটা পার্ল বিডস, আর একই পদ্ধতিতে ওটাতেও আমি হুপস তৈরি করে নিলাম। আর এবার হচ্ছে আমি আগের দুইটার সঙ্গে এই বিডসটাকেও অ্যাটাচ করে দিচ্ছি। আরে অথই, এই প্রসেসটা তো অনেক বেশি ইজি আর স্যাটিসফাইং। কত সহজেই হয়ে যাচ্ছে। বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় একভাবে কানেক্ট করে দিলেই হলো। হ্যাঁ বনু, এটা বেশ ইজি। এবার আমি নিচে দেখো একটা হেড পিন, আর একদম ছোট সাইজের পার্ল বিডসটাকে আমি হেড পিনের সাথে অ্যাটাচ করে নিলাম। আর এবার একদম বড় থেকে ছোট আকারে কিন্তু আমি সবগুলো বিডসকে অ্যাটাচ করে দিয়েছি। অথই, কত সুন্দর। হ্যাঁ বনু, এই সুন্দর পিসটাকে এবার আমি ইয়াররিং পিস বানানোর জন্য নিয়েছি একটা হাফ কাট বিডস, আর নিয়েছি একটা ছোট করে কেটে নেওয়া আইপিন। আর এবার আমি নেব হচ্ছে আমার প্রিয় গ্লু, আর গ্লুয়ের সাহায্যে আমি অ্যাটাচ করে দেব এই আইপিনটাকে এই হাফ কাট বিডসের সাথেই। অথই, এখানে আইপিনটা কেন দিচ্ছ? একটু অপেক্ষা করো বনু, এখনই দেখতে পাবে। এই দেখো, আমি এই হাফ কাট বিডস আর আইপিনের উপর কিন্তু একটা ইয়াররিং স্টাড লাগিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে হাফ কাট বিডস এর লাগানো আইপিনটার সঙ্গে এই বিডস এর চেনটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। বুঝলে তো বনু কেন দিয়েছিলাম এই আইপিনটা? হ্যাঁ অথই, হ্যাঁ, আমি তো এবার সব বুঝে গেছি। আর অথই, এটাও তো একটা ইয়াররিং হয়ে গেছে। এটা তো খুব সুন্দর একটা ইয়াররিং হয়েছে, তাই না? হ্যাঁ বনু, চাইলে এটাকে ইয়াররিং হিসাবে ইউজ করা যাবে, কিন্তু আমি তো বানাচ্ছি ওই ইয়াররিংটা। তো ওইটা করার জন্য এখন আমার চাই একটা রাইনস্টোন চেইন, একটা পার্ল চেইন, আর আমার চাই একটা স্টিলের ইয়াররিং স্টপার। এই ইয়াররিং এর জন্য কিন্তু স্টিলের ইয়াররিং স্টপারই লাগবে। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝেছি। এবার দেখো বনু, আমি স্টোন চেইন আর পার্ল চেইনটাকে কেটে নিচ্ছিলাম। স্টোন চেইনটা থেকে কিন্তু পার্ল চেইনটা একটু করে বড় নিতে হবে। এবার চাই একটা গোল্ডেন কালার জাম্প রিং, আর এই জাম্প রিং এর ভেতর দিয়ে আমি পার্ল চেইনটাকে অ্যাটাচ করে দিলাম, আর অ্যাটাচ করে দিলাম সেই আমার স্টিলের ইয়াররিং স্টপার। আর স্টোন চেইনটাকে অ্যাটাচ করার জন্য আমি ইউজ করব গ্লু। একটু গ্লু এর সাহায্যে স্টোন চেইনটা আমি এই জাম্প রিং এর সঙ্গে অ্যাটাচ করে দেব। এখানে চাইলে গোল্ডেন কালার জুয়েলারি ওয়্যারও ইউজ করা যায়, তবে আমি এখানে ইউজ করছি গ্লু। অথই, তুমি তো চালাক ব্রো। তুমি শুধু কিভাবে সহজেই কাজ করা যায় সেই পদ্ধতি খোঁজো, তাই না? দেখো বনু, আমার কিন্তু ইয়াররিং স্টপার আর ইয়াররিং পিস দুটোই রেডি। আর এই দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ইয়াররিং। ওয়েট 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 বনু, আমি তোমায় ইয়াররিংটা একটু পরে দেখাই। কি বনু, দেখো দেখো, ভালো করে মিলিয়ে নাও সেই ইয়াররিংটার সঙ্গে হয়েছে কিনা একদম পারফেক্ট, দেখে বলো। অথই, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর দুলটা তুমি কিভাবে বাসায় বানিয়ে দিলে এত সহজে আর এত কম খরচে? আর একদমই পারফেক্টলি সেম সেম। তোমাদেরও যদি এই ইয়াররিংটি একদমই পারফেক্ট লাগে তবে বেশি বেশি করে রেড হার্ট দিয়ে দাও কমেন্ট বক্সে। এইরকমই আরো সুন্দর সুন্দর সব ক্রাফটিং, রিক্রিয়েটিং আর জুয়েলারি মেকিং আইডিয়া আরো পেতে চান তাহলে প্লিজ 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 ফলো দিস পেজ। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। প্লিজ স্টে টিউন উইথ